আজকের আলোচনাটা একটু অন্যরকম। আমরা পবিত্র কুরআনের একটা বিশেষ আয়াত নিয়ে কথা বলবো। সূরা আল গাশিয়া, আয়াত নম্বর ১৭, যেখানে সরাসরি উটের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মানে ভাবতে একটু অবাকই লাগে, তাই না? আমাদের কাছে যে সূত্রটি আছে সেখানেও ঠিক এই প্রশ্নটাই তোলা হয়েছে যে এত প্রাণী থাকতে কেন বিশেষভাবে উট? এর পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? তো সূত্রটা মূলত এই প্রশ্নের উত্তর খোঁজার একটা চেষ্টা করেছে। আর আমরা আজ সেই পথ ধরেই একটু গভীরে যাব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। কি বলেন? সত্যি বলতে আমার নিজেরও প্রশ্নটা মাথায় এসেছিল যখন আমরা সৃষ্টিজগতের বিশালতার কথা ভাবি, তিমি, পাখি, বাঘ, তখন মনে হয় উট কেন? কি এমন বিশেষত্ব? এই কৌতূহল নিয়েই আজকের আলোচনাটা জমবে আশা করি। সূত্রটা যেমন ইঙ্গিত দিচ্ছে, এটা আসলে শুধু একটা প্রাণীর দিকে তাকাতে বলছে না, বরং এর মধ্য দিয়ে সৃষ্টি জগতের যে বিশাল ক্যানভাস, স্রষ্টার যে অপার জ্ঞান, সেদিকে আমাদের মনোযোগ ফেরানোর একটা একটা চেষ্টা। আচ্ছা, উৎসের অনুরোধ অনুযায়ী আমি আয়াতটা প্রথমে পড়ছি আরবিতে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত। এর সহজ বাংলা করলে দাঁড়ায়, তারা কি উটের প্রতি লক্ষ্য করে না কিভাবে তা সৃষ্টি করা হয়েছে? হুম, এই সরল প্রশ্নটার ভেতরেই তো লুকিয়ে আছে আসল ব্যাপারটা। কেন উট? সূত্রটা নিশ্চয়ই এর কিছু সম্ভাব্য কারণ নিয়ে কথা বলেছে। মানে ওদের সৃষ্টিতে এমন কি আছে যা আমাদের বা ধরুন তৎকালীন আরবদের বিশেষভাবে ভাবাতে পারে? অবশ্যই। সূত্রটা কয়েকটা জরুরি দিকের কথা বলেছে। মানে কোনো একটা উত্তর চাপিয়ে না দিয়ে বরং কয়েকটা সম্ভাব্য কারণ দেখিয়েছে যা আমাদের বুঝতে সাহায্য করে। প্রথম এবং সবচেয়ে যেটা স্পষ্ট সূত্র অনুযায়ী, সেটা হলো উটের অবিশ্বাস্য ক্ষমতা। বিশেষ করে মরুভূমির মতো কঠিন পরিবেশে ওর টিকে থাকার ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ, উটকে তো মরুভূমির জাহাজও বলা হয়, সেটা তো জানি। কিন্তু এই টিকে থাকার ক্ষমতার মধ্যে ঠিক কোন জিনিসগুলো এতটা লক্ষ্য করার মতো? দেখুন, সূত্রটা এখানে বেশ কিছুটা ইন্টারেস্টিং পয়েন্টস বলছে। যেমন ধরুন উটের চোখের পাতা। চোখের পাতা? হ্যাঁ, শুধু যে লম্বা পাপড়ি তাই না, ওদের দুটো স্তর থাকে। ভেতরের স্তরটা অনেকটা স্বচ্ছ পর্দার মতো। ভাবুন, ধূলিঝড়ের সময়ও ওরা চোখ খুলে রেখে দেখতে পায়, অনেকটা প্রাকৃতিক সানগ্লাসের মতো। বলেন কি? এটা তো জানতাম না। আর পাপড়িগুলো এমনভাবে সাজানো যে বালি ঢোকাটা প্রায় অসম্ভব। দারুণ তো। এরপর ধরুন নাকের ব্যাপারটা। উট ইচ্ছে করলেই নাকের ফুটো একেবারে বন্ধ করে দিতে পারে। যাতে বালি ঢুকতে না পারে? ঠিক, বালি বা গরম হাওয়া কোনোটাই সরাসরি ফুসফুসে যায় না। শুধু তাই না, নিঃশ্বাসের সঙ্গে যে জলীয় বাষ্প বেরিয়ে যায়, তারও একটা বড় অংশ ওরা শরীরের ভেতরেই আবার শুষে নিতে পারে। জল বাঁচানোর কি দারুণ একটা কৌশল ভাবুন। অবিশ্বাস্য। মানে শরীরের প্রতিটা অংশই যেন যেন ওই পরিবেশটার জন্যই তৈরি। একদম। আর জলপানের ক্ষমতা বা জল ছাড়া টিকে থাকার ব্যাপারটা, সেটাও তো কিংবদন্তির মতো। হ্যাঁ, ওটা তো খুবই শোনা যায়। সূত্র অনুযায়ী একটা খুব তৃষ্ণার্ত উট নাকি মাত্র ১০ মিনিটে ১০০ লিটারেরও বেশি জল পান করে ফেলতে পারে। ১০ মিনিটে ১০০ লিটার? হ্যাঁ, আর তারপর হয়তো দিনের পর দিন, এমনকি সপ্তাহের পর সপ্তাহ জল না খেয়েও কাটিয়ে দিতে পারে। যেখানে অন্য বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণী শরীরে ১৫% জল কমলেই মারা যায়, সেখানে উট নাকি প্রায় ৩০-৪০% পর্যন্ত জলশূন্যতা সইতে পারে, কোনো পার্মানেন্ট ড্যামেজ ছাড়াই। আশ্চর্য। ওদের রক্তের কোষের গঠনও নাকি এমন যে জল কমলে রক্ত ঘন হয়ে যায় না, আবার অনেকটা জল পান করলেও হঠাৎ করে অতিরিক্ত পাতলা হয়ে যায় না। এটাও একটা বিরাট ব্যাপার। তার মানে পুরো সিস্টেমটাই অ্যাডাপ্টেড। পায়ের কথাই ধরুন না, ওই যে চওড়া মতো যা বালিতে হাঁটতে সাহায্য করে। ঠিক, সূত্রটা এই পয়েন্টটা জোর দিয়ে বলছে। পাগুলো বালিতে বসে যায় না, বরং ছড়িয়ে গিয়ে ওজনটা ঠিক মতন ডিস্ট্রিবিউট করে। আর কুজ, হ্যাঁ, কুঁজের ব্যাপারটা, ওটাতে কি জল থাকে? এটাই একটা ভুল ধারণা যেটা প্রচলিত। সূত্র বলছে কুঁজে আসলে জল থাকে না, থাকে চর্বি, ফ্যাট। ও আচ্ছা। এই চর্বিটা মেটাবোলাইজড হয়ে বিপাকের মাধ্যমে ওরা শুধু শক্তিই পায় না, বাই প্রোডাক্ট হিসেবে জলও তৈরি করে। সত্যি? চর্বি থেকে জল? হ্যাঁ, ১ গ্রাম চর্বি থেকে বেঁকে ১ গ্রামের বেশি জল তৈরি হতে পারে। ভাবুন, মরুভূমিতে টিকে থাকার জন্য কি অসাধারণ একটা বায়োকেমিক্যাল ব্যবস্থা। এই যে এতগুলো অভিযোজন, চোখ, নাক, জল ধরে রাখা, পায়ের গঠন, কুজের কাজ, সূত্রটা বলছে এগুলো তো আলাদা আলাদা কোনো ঘটনা নয়। এগুলো আসলে একটা ইন্টিগ্রেটেড ডিজাইন, একটা সমন্বিত নকশা, যা একজন নিখুঁত পরিকল্পনাকারীর দিকেই ইঙ্গিত করে।
আর তৎকালীন আরবের মানুষ যারা উটের এত কাছে থাকত তাদের জন্য এই পরিচিত প্রাণীটার এইসব অসাধারণ বৈশিষ্ট্য নিয়ে চিন্তা করাটা ছিল স্রষ্টার ক্ষমতা বোঝার একটা সহজ কিন্তু খুব শক্তিশালী উপায়। বুঝলাম। অভিযোজনের দিকটা তো সত্যি ভীষণ অবাক করার মতো। কিন্তু সূত্রটা কি উটের সামাজিক বা অর্থনৈতিক গুরুত্ব নিয়েও কিছু বলেছে? একটা প্রাণীকে বিশেষভাবে বলার পেছনে তো তার উপযোগিতাও একটা কারণ হতে পারে, তাই না? ঠিক, সূত্রটা দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ দিকটা নিয়ে আলোচনা করেছে তা হল তৎকালীন আরব সমাজে উটের অপরিহার্যতা। উট শুধু একটা প্রাণী ছিল না তখন, ওটা ছিল তাদের জীবন, তাদের সংস্কৃতি, তাদের অর্থনীতির একটা ভিত্তি। উদাহরণ আছে, যেমন ধরুন তখনকার দিনে যোগাযোগ ব্যবস্থা প্রায় পুরোটাই ছিল উট নির্ভর। মরুভূমি পারাপারের জন্য। হ্যাঁ, দুর্গম মরুভূমি পেরিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, ব্যবসা বাণিজ্যের কাফেলা চালানো, এসবে উটের কোনো বিকল্পই ছিল না। সূত্র যেমন বলছে, ধরুন সিল্ক রোড বা ইনসেন্স রুটের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের যে মরু অংশগুলো, সেগুলো উট ছাড়া চালু রাখাটাই অসম্ভব ছিল। শুধু তাই না, উট ছিল তখনকার দিনে সম্পদ আর আভিজাত্যের প্রতীক। কার কতগুলো উট আছে সেটা দিয়ে তার সামাজিক স্ট্যাটাস বোঝা যেত। ও আচ্ছা। এমনকি বিয়ের মোহরানা বা ধরুন কোনো ঝগড়া বিবাদে ক্ষতিপূরণ বা রক্তপণ হিসেবেও উট দেওয়ার চল ছিল, সূত্র এটা উল্লেখ করেছে। আর খাবার, দুধ, মাংস, হ্যাঁ অবশ্যই, উটের দুধ তো মরুচারী বেদুইনদের জন্য পুষ্টির একটা প্রধান উৎস ছিল, যেটা ওই কঠিন পরিবেশও তারা সহজে পেত। উটের মাংসও খাওয়া হতো, আর চামড়া দিয়ে পোশাক, তাম্বু, জল রাখার পাত্র মশক, আর লোম দিয়ে কম্বল বা এই জাতীয় প্রয়োজনীয় জিনিস, এগুলো তৈরি হতো। জীবনের প্রায় সৎক্ষেত্রেই উটের একটা ভূমিকা ছিল। তার উট তাদের কাছে ছিল একটা একটা চলমান সম্পদ, জীবন ধারণের অবলম্বন। এই পরিপ্রেক্ষিতে যখন কোরআনে তাদের এই অতি পরিচিত, অতি প্রয়োজনীয় প্রাণীটার সৃষ্টির দিকে তাকাতে বলা হচ্ছে, তখন নিশ্চয়ই সেটা তাদের মনে একটা গভীর প্রভাব ফেলত। ঠিক, সূত্র অনুযায়ী এই পরিচিতি আর এই অপরিহার্যতাই হয়তো তৃতীয় কারণ কেন উটকে বেছে নেওয়া হলো। এমন একটা প্রাণী যা তারা রোজ দেখছে, ব্যবহার করছে, যার উপর তারা এতটা নির্ভরশীল, তার সৃষ্টির মধ্যে যে অসাধারণ কৌশল আছে সেদিকেই তাদের ভাবতে বলা হচ্ছে। এর মাধ্যমে হয়তো এই মেসেজটাই দেয়া হচ্ছে যে স্রষ্টার নিদর্শন বোঝার জন্য খুব দূরে বা অজানা কিছুতে যেতে হবে না। আমাদের চারপাশের অতি সাধারণ, অতি পরিচিত জিনিসের মধ্যেই গভীর দৃষ্টি দিলে অপার বিস্ময় খুঁজে পাওয়া সম্ভব। এখানেই আমার একটা প্রশ্ন আসছে। ছাগল বা ভেড়াও তো তাদের সমাজে খুব পরিচিত ছিল, দরকারিও ছিল। তাহলে উটের কথা বিশেষভাবে বলার কারণ কি শুধু তার ওই মরু অভিযোজনার অর্থনৈতিক গুরুত্ব, নাকি এর পেছনে আরও কোনো সূক্ষ্ম কারণ থাকতে পারে? সূত্র কি কিছু বলে? এটা খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। সূত্র কিন্তু এই তুলনাটার দিকেও একটু ইশারা করে। যদিও ছাগল বা ভেড়া পরিচিত ছিল, দরকারিও ছিল, কিন্তু উটের মতো এতটা অপরিহার্য আর একই সাথে এতগুলো অবাক করা অভিযোজনের ক্ষমতা তাদের ছিল না। উটে টিকে থাকার যে ক্ষমতা, তার বিশাল আকার, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার যে যোগ্যতা, এই সব কিছু মিলিয়ে তার মধ্যে একটা অন্যরকম একটা গাম্ভীর্য বা বিস্ময় ছিল, যা অন্য গৃহপালিত পশুর চেয়ে আলাদা। সূত্র এমনও ইঙ্গিত দেয় যে আরবিতে ইবিল শব্দটা কিন্তু শুধু একটা উট বোঝায় না, এটা উটের সমষ্টি বা একটা কালেকটিভ সেন্স দেয়, যা তাদের সংস্কৃতিতে একটা গভীর অর্থ বহন করত। হয়তো এর সাথে সম্পদ, ধৈর্য, সহনশীলতা এই ধারণাগুলো জুড়ে ছিল। তার বিষয়টা শুধু বায়োলজি বা সোশিওলজি নয়, এর সাথে ভাষা বা সংস্কৃতিরও একটা যোগ থাকতে পারে। সূত্রটা খানিকটা সেদিকেই ইঙ্গিত করছে, যদিও খুব বিস্তারিত ভাষাতাত্ত্বিক আলোচনা সূত্রে নেই। তবে এটা বলা হচ্ছে যে শব্দের চয়ন আর কনটেক্সট প্রেক্ষাপট দুটোই এখানে গুরুত্বপূর্ণ। ইবিল শব্দটা হয়তো তৎকালীন আরবদের মনে যে ভাইব্রেশন তৈরি করত তা অন্য কোনো পশুর নামে হতো না। এটা তাদের অস্তিত্বের সঙ্গে, তাদের পরিচয়ের সঙ্গে খুব গভীরভাবে জড়িয়েছিল। তাই এই পরিচিত, অপরিহার্য এবং একই সাথে বিস্ময়কর প্রাণীটার সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা করার যে আহ্বান, সেটা ছিল খুবই প্রাসঙ্গিক আর শক্তিশালী।
তাহলে যদি আমরা সূত্রকেরে পাওয়াই পয়েন্টগুলো এক করি মানে অবিশ্বাস্য অভিযোজন, অপরিহার্য সামাজিক অর্থনৈতিক ভূমিকা আর পরিচিতির মধ্যে দিয়ে বিস্ময়ের সন্ধান, এ তিনটা দিক মিলেই কি আমরা একটা ব্যাখ্যা পাই কেন উঠ? সূত্রটা মূলত এই সমন্বিত ছবিটাই তুলে ধরতে চাইছে। মানে কোনো একটা কারণকে একমাত্র কারণ বলছে না, বরং দেখাচ্ছে কিভাবে এই বিভিন্ন দিকগুলো একসাথে এসে উটকে একটা খুব শক্তিশালী উদাহরণে পরিণত করেছে। আয়াতটা যেন বলছে, তোমরা যাকে রোজ দেখছো, যার উপর এতটা নির্ভর করছো, সেই উটের দিকেই একবার ভালো করে তাকাও। দেখো এর সৃষ্টিতে কত জ্ঞান, কত পরিকল্পনা, কত নিখুঁত কৌশল লুকিয়ে আছে। আর সূত্রটা আরও জোর দিচ্ছে যে এই আয়াতটা আসলে একটা বড় শিক্ষা দেয়। এটা শুধু উটের সৃষ্টি নিয়ে ভাবতে বলছে না, বরং এটা একটা দেখার পদ্ধতি শেখাচ্ছে। কিভাবে পরিচিত জগতের গভীরে তাকাতে হয়, কিভাবে সাধারণের মধ্যে অসাধারণকে খুঁজে নিতে হয়, তারই একটা শিক্ষা। উট এখানে শুধু একটা উদাহরণ, একটা গেটওয়ে। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? আমরা সূত্র ধরে দেখলাম সূরা আল গাশিয়ার ওই আয়াতে উটের প্রতি দৃষ্টি আকর্ষণের পেছনে ওর অবিশ্বাস্য অভিযোজন ক্ষমতা, তৎকালীন সমাজে ওর অপরিহার্য ভূমিকা আর পরিচিত জিনিসের মধ্যেই সৃষ্টির গভীর রহস্য খোঁজার আহ্বান, এই সব কিছুই কাজ করেছে। এটা শুধু উটের গল্প নয়, বরং একটা পর্যবেক্ষণ পদ্ধতির কথা। একদম। সূত্রটা আমাদের এটাই বোঝাতে চাইছে। এই আয়াতটা একভাবে আমাদের দৃষ্টিকে খুলে দেয়। এটা মনে করিয়ে দেয় যে স্রষ্টার নিদর্শন আসলে ছড়িয়ে আছে সব জায়গায়, আমাদের সবচেয়ে পরিচিত পরিবেশও। শুধু দরকার একটু খোলা চোখ আর অনুসন্ধিচ্ছ মন দিয়ে সেদিকে তাকানো। এটা একটা জরুরি প্রশ্নও তুলে দেয়। আমরা কি সত্যি আমাদের চারপাশের জগৎকে মনোযোগ দিয়ে দেখি, নাকি অভ্যাসের বশে অনেক কিছুই এড়িয়ে যাই? আলোচনাটা সত্যি খুব ভাবনার খোরাক দিল। সূত্রটা যেভাবে বিষয়টাকে খুলে দেখালো, তাতে মনে হচ্ছে আয়াতটা একটা নির্দিষ্ট উদাহরণ দিয়ে আসলে একটা ইউনিভার্সাল বা সার্বজনীন সত্যের দিকে ইঙ্গিত করছে। ঠিক তাই। আর এখানে আমরা হয়তো শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে পারি। সূত্রটা যেমন উটকে একটা লেন্স বা দেখার চশমা হিসেবে দেখালো, যার মধ্যে দিয়ে সৃষ্টিকে দেখা যায়, তেমনি আমাদের আশেপাশে এমন আর কি কি জিনিস আছে যা এরকম লেন্স হতে পারে? ধরুন একটা সাধারণ বৃষ্টির ফোঁটা, তার গঠন, তার পড়ার ছন্দ, পৃথিবীকে সজীব করার ক্ষমতা, অথবা একটা ছোট্ট বীজ যার মধ্যে লুকিয়ে আছে একটা বিশাল গাছের সম্ভাবনা। কিংবা আমাদের নিজেদের শরীরের কথাই ভাবুন না, এই যে শ্বাস নিচ্ছি ছাড়ছি, কত সাধারণ একটা ঘটনা মনে হয়, তাই না? কিন্তু এর পেছনে কি পরিমাণ জটিল মেকানিজম কাজ করছে। অর্থাৎ প্রশ্নটা হলো, উটের মতো আর কোনো পরিচিত জিনিস বা ঘটনাকে আমরা একটু গভীরভাবে দেখার চেষ্টা করতে পারি। সূত্র থেকে পাওয়া এই শিক্ষাটা কি শুধু প্রকৃতির ক্ষেত্রেই খাটে, নাকি আমাদের দৈনন্দিন জীবন, ধরুন সম্পর্ক, সমাজ বা এমনকি টেকনোলজির ক্ষেত্রেও এই গভীর পর্যবেক্ষণ দৃষ্টি নতুন কোনো দিক খুলে দিতে পারে? এই আয়াতের আহ্বানটা কি আসলে স্থানকাল পেরিয়ে আজও আমাদের জন্য প্রাসঙ্গিক নয়, যা আমাদের অভ্যাসের চাদরটা একটু সরিয়ে জগৎটাকে নতুন চোখে দেখতে শেখায়? ঠিক এই প্রশ্নগুলো নিয়েই শ্রোতারা ভাবতে পারেন। উটের উদাহরণটা হয়তো মরুভূমির পরিবেশে দেওয়া, কিন্তু এর পেছনের যে নীতি, পরিচিতকে খুঁটিয়ে দেখা, সাধারণের মধ্যে অসাধারণকে আবিষ্কার করা, এটা নিঃসন্দেহে সার্বজনীন আর চিরন্তনও বটে।